হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকাল একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি তোমাদের দেখাবো কামিজের সামনের ডিজাইনগুলো তোমরা কিভাবে করবে সবটাই দেখাবো। আর কামিজটা আমার কিছুটা আমি রেডি করে নিয়েছি, সবটা যদি দেখাই তোমাদের কি হবে বলো তো, ভিডিওটা বড় হয়ে যাবে আর তোমাদের দেখতেও ভালো লাগবে না। তাই জন্য কিন্তু শুধু আমি সামনের ডিজাইনটা করব, সেটাই তোমাদের দেখাবো। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটাকে কিন্তু ফলো করে রেখো, কেমন? তো আজকে আমি তোমাদের দেখাবো কামিজের একটা ডিজাইন। তো এখানে দেখো পেছন পার্টগুলো আমি কিন্তু রেডি করে নিয়েছি। সবটা কিন্তু দেখানো সম্ভব নয়, তোমরা কিন্তু কমেন্ট করবে কেমন কেমন দেখতে চাও, আমি তেমনই দেখাবো। এখানে দেখো চৌকো, এখানে চেন আছে, চেন দেখতে পেয়েছো, চেনটা করেছি। আর পাইপিং দিয়েছি, এই যে দেখো। সবসময় তোমরা পাইপিং দিয়ে চেষ্টা করবে, জিনিসটা কিন্তু দেখতে ভালো লাগে। এখনো কিন্তু আমি লটকান করছি না। তো এখানে দেখো টেকিং গুলো সব দিয়ে দিয়েছি, এই যে। আর ডিজাইনটা করার জন্য কিন্তু আমি এইটা রেডি করেছি, এটা যেহেতু সামনের পার্ট হবে, সামনের পার্টে আমি শুধু সবটাই রেডি করেছি, এখনো টেকিং দিইনি। তো গলার এটা কোনো কাটিংও করিনি, দেখো কোনো কাটিং করছি না, কারণ আমাকে আগে পেপার পেস্টিংয়ে কাটিং করতে হবে, তারপরে কিন্তু আমি এতে বসাবো। তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করে যাবে না, কারণ সব কিছু এখন ডিজাইন ছাড়া কোনো কাজ হয় না, তো তোমরা জানো। আর সিম্পল তো কেউ করতে চায় না এখনকার দিনে, যেমন আর কি চলছে তেমনই আমাদের চলতে হবে। তার জন্য নতুন নতুন ডিজাইন তোমাদেরও শিখতে হবে। আমি ভাবলাম যে ডিজাইনগুলো যদি তোমাদের দেখাই বা শেখাই তোমাদেরও কাজে লাগবে, বুঝতে পারলে? তো চলো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। দেখার পর অবশ্যই কিন্তু কমেন্ট করবে, লাইক করবে। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমার ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেয়। এমনিতেই আমার অনেক দিন মানে তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি, কারণ বুঝতেই পারছো মা সবে মারা গেছে, তো একদমই মন ভালো নেই। সব সময় মায়ের কথা মনে পড়ছে, আশেপাশে ঘুরতো, তো তোমরা জানো। তো আমি যে এখন এখানে ভিডিও করছি, হ্যাঁ, মা যদি থাকতো ওই দিক থেকে কিন্তু আমার সামনে এসে দাঁড়াতো, সেটা তোমরা জানো। কথা বলতে বলতে আমার চোখ থেকে জল এসে যাচ্ছে, মানে মায়ের কোনো তুলনা হবে না। তো অনেকেই বলো যে শাশুড়ি মা হচ্ছে শাশুড়ি মাই হয়, কিন্তু জানি না কেন আমার যে শাশুড়ি মা সত্যি মাই হয়। সে শাশুড়ি মাই হোক আর নিজের মাই হোক, তাদেরকে যদি আমরা নিজের মায়ের মতন যদি ভালোবাসি তাহলে মাই। তো চলো আর কথা বলবো না, চোখ থেকে জল এসে যাচ্ছে। তো আমি কাজগুলো দেখাই কিভাবে তোমরা সামনে ডিজাইনটা করবে, তো একটু দেখে নিও কেমন। ডিজাইনটা করতে গেলে আমাদের কি কি লাগবে সেটাই আজকে তোমাদের দেখাবো। আর এই যে এই ধরনের ডিজাইনটা হবে, তো তোমাদের এর আগেও আমি দেখিয়ে দিলাম ডিজাইনটা। তো দেখো পেছন পার্টটা তো আমার হয়ে গেছে, চৌকো হবে আর দড়ি বাঁধা ফিটে। তো এবারে সামন পার্টের ডিজাইনটা করতে গেলে আমরা কিন্তু কোনো ডিজাইন কাটিং করব না মেন কাপড়ের উপরে, আগে আমরা পেপারে কাটিং করব। তো জাস্ট আমি পেপারে কাটিংটা ডিজাইনটা করে রেখেছি, তোমাদের এবার খালি বলে দেওয়ার পালা তোমরা কিভাবে করবে। দেখো যে দিকটা তুমি দাঁড়িয়ে থাকবে সেদিকটা কিন্তু জয়েন্ট থাকবে। এখানে লংটা কতটা নেবে দেখো, আমি অনেকটাই নিয়েছি, তোমরা চাইলে কিন্তু একটু 10 কি 11 নিতে পারো লংটা। তো এবারে আরে দেখো, আরে আমি 5 নিয়েছি, তো লম্বে আমি 11 নিয়েছি, আরে 5 নিয়েছি। এবারে ডিজাইনটা করতে গেলে আমরা যতটা ডিপ করব তার কিন্তু হাফ ইঞ্চি কম নেব। এখানে দেখো আমি 6 করছি, আর এখান থেকে দেখো পুরো আমি যতটা ডিপ রাখছি ততটাই করছি। এখানে দেখো, এখানে আমি আড়াইয়ে দাগ দিলাম, আর ওই এসটা কিন্তু 1.5 ইঞ্চিতে আমি দাগ দিয়েছি, কারণ এটা যেহেতু ওই 1.5 ইঞ্চির মধ্যেই আমার ডিজাইনটা হবে। তো এখানে দেখো দুটো দাগ তোমাদের দিতে হবে, প্রথমে আড়াইয়ে দেবে, তারপরে কিন্তু আর একটা 1.5 ইঞ্চিতে দাগটা দেবে। এবারে যেভাবে আর কি একটা ভি শেপ করে, তো সেমভাবে কিন্তু এই ভিটা একটা দাগ দিয়ে দেবে ওই আড়াই থেকে। আর 1.5 ইঞ্চি থেকে যে দাগটা দেওয়া আছে সেটা কিন্তু তোমরা একটু রাউন্ড শেপ দিয়ে দেবে, যেমন আর কি একটা রাউন্ড ভি হয় আর কি, সেই রাউন্ড ভিটা দিয়ে দেবে। এবার এর মিডিল থেকেই কিন্তু আমাদের ডিজাইনটা করতে হবে। তো প্রথমে আমি কিভাবে ডিজাইনটা করছি দেখো আমরা কিন্তু 2 করে দাগ দিয়ে দেবো। 2 করে দাগটা দিলে আমরা কিন্তু শেপটা ভালো আনতে পারবো। তো বন্ধুরা তোমরাও কিন্তু সেমভাবে 2 করে দাগটা দিয়ে দেবে, প্রত্যেকটা জায়গায় 2 করেই থাকবে। আর এইখানটা দেখো নিচের দিকটা যেহেতু একটু বেশি আছে, ওইটা আমি হাফ করে শেপ দেবো, কেননা ওটা তো আমাদের সামনের দিকে হবে। ডিজাইনটা শুধু দেখলেই বুঝতে পারবে। তো দেখো এইভাবে 2 করে শেপ দিয়ে আমরা একটা এইভাবে রাউন্ড শেপ দেবো। তোমরা যতটা আর কি
করতে চাইবে, ঘের করতে চাইবে ততটা করবে। আমি যেভাবে করলাম যদি সেম এইভাবেই করো তাহলে কিন্তু এইভাবেই দাগটা দিও। তো এখানে দেখো বাড়তি আমি 1 ইঞ্চি এক্সট্রা নিলাম, যেভাবে আর কি পেপার পেস্টিংয়ে এক্সট্রা নেয় সেমভাবে। তো চলো এবার কাটিংটা করে তোমাদের দেখিয়ে দিই। এইভাবে কিন্তু কাটিং করবে। আমি যখন দাগটা দিলাম এইভাবে করে একবার দেখো, তোমাদের কিন্তু ডিজাইনটা খুব দারুণ হবে। তো আমি যেভাবে করেছি সেটাই দেখতে পাচ্ছ। এবারে দেখো এই যে ডিজাইনটা আছে, তো এই ডিজাইনটা আমি কিন্তু কাটিং করে নেব বন্ধুরা। আশা করি তোমাদের আজকের এই ডিজাইনটা খুবই ভালো লাগবে, কেননা এটা দেখার পর তোমাদের সবাই কিন্তু করতে ইচ্ছা করবে। যেভাবে কামিজের দাগগুলো দেওয়া হয় সেমভাবে দেবে। দেওয়ার পরে কিন্তু তোমরা গলার কোনো ডিজাইন মেন কাপড়ে দেবে না, আগে পেপার পেস্টিংয়ে ডিজাইনগুলো করবে। যে কোনো ডিজাইন তোমাদের মাথায় যে ডিজাইনটা ঘুরবে সেটা কিন্তু পেপার পেস্টিংয়েই করবে, করার চেষ্টা করবে, কেননা ওতে খুব ভালো হয়। ডিজাইনটা করার আগে কিন্তু এতে যদি ভুলভাল হয় তো ঠিক আছে, যদি মেন কাপড়ে ভুল হয়ে যায় বন্ধুরা একদম কিন্তু ঠিক করা যাবে না। তার জন্য বলছি তোমরা সব সময় পেপার পেস্টিংয়ে ডিজাইনটা করার চেষ্টা করবে। তো এখানে দেখো আমি পেপার পেস্টিংয়ে ডিজাইনটা করছি। তো কিভাবে কাটিংগুলো দিচ্ছি সেটা একটু ভালো করে দেখে নাও। তো এটা সামনের গলা, তো সামনের গলার এইভাবে ডিজাইন আমায় করতে বলেছে। তো জানি না তার কতটা পছন্দ হবে, আর তোমাদের কতটা পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের এই ডিজাইনটা কিন্তু এইভাবে পেপার পেস্টিংয়ে করবে। আর যেহেতু আমার কাপড় কম আছে তার জন্য আমি লাইলেনের মধ্যে কিন্তু আমি এই পেপার পেস্টিংটা রাখছি ডিজাইনটা। তো সেমভাবে রাখবে, রাখার পর কিন্তু ধার থেকে একটু করে কাপড় রাখবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু আগে পিন মেরে নেবে যাতে কাপড়টা সরে না যায়। তো এইভাবে দেখো আমি যেভাবে সেম করছি তোমরাও কিন্তু সেমভাবে করো, কেমন? তো দেখো এখানে এবার বাড়তি কাপড়গুলো কিন্তু আমি কেটে দিচ্ছি। 1/2 ইঞ্চি করে রেখেছি যাতে ধার দিয়ে আমার সেলাই করতে হয়, সেই জন্য কিন্তু তোমরা কাপড় রাখবে। এই যে দেখো এইভাবে কিন্তু সেলাইটা তোমাদের করতে হবে বন্ধুরা। আমরা সবাই কিন্তু সংসারের কাজ করে সব কিছুটা সামলেই কিন্তু আবার আমাদের এই সেলাইটা করতে হয়। তার সাথে কিন্তু ডিজাইনগুলো কাস্টমারের প্রত্যেকটা ডিজাইন অনুযায়ী আমাদের কাজ করতে হয়, তাদের মতামত মেনে আমাদের কাজগুলো করতে হয় বন্ধুরা। তো এখানে দেখো মিডিলটায় আমি দাগ দিয়ে দিয়েছি। এবারে আমার এই যে পেস্টিংয়ে যে ডিজাইনটা করেছি এটাও কিন্তু মিডিলে দাগ দিয়ে দেবো, বুঝতে পারলে? তো এখানে দেখো এই যে পেপার পেস্টিংটাও আমি যে ডিজাইনটা করলাম ওরও একটা মিডিল করে নিয়েছি, যাতে তোমরাও বুঝতে পারবে আর কাজ করতে সুবিধা হবে। এই মিডিলটা করার পরে দেখো আমি ঠিকভাবে একদম মাঝ বরাবর সেটিং করছি। সব সময় তোমরা পেপার পেস্টিংয়ে ডিজাইন করবে, একদম কিন্তু কাপড়ে করবে না। কাপড়টা একবার যদি খারাপ হয়ে যায় সেটা আর ফেরত পাওয়া যাবে না, কিন্তু পেপার পেস্টিংটার ডিজাইনটা যদি একটু খারাপ হয় তখন তুমি চেঞ্জ করতে পারবে। তো আমি একটাই কথা বলবো, তোমাদের ভালোই পরামর্শটা দেবো, যেহেতু আমার অনেক ছাত্রীরা কাজ করে, অনেক ছাত্রীরা আমার ভিডিও দেখে, তো তাদের জন্য আর আমার সকল পরিবারের জন্য। এইভাবে করার পরে কিন্তু তোমরা পিন মেরে নেবে, তারপরে মেশিনে আসবে, সুন্দর করে কিন্তু ধার দিয়ে সেলাইটা দেবে। আমি যেভাবে করছি তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখো, দেখলেই বন্ধুরা বুঝতে পেরে যাবে। তো পুরো ভিডিওটা দেখো, একদম কিন্তু স্কিপ করে যাবে না, স্কিপ করে গেলে এই ডিজাইনগুলো তোমরা শিখতে পারবে না। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, লাস্ট পথে কিন্তু কমেন্ট করবে। যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে রেখো, কেমন? তো পুরো ভিডিওটা দেখো, তোমাদের আশা করি অনেক কিছু শিখতে পারবে আর জানতে পারবে।
তো দেখতেই পেলে কত সহজভাবে তোমাদের ডিজাইনটা দেখিয়ে দিলাম। আজকের পরে কিন্তু তোমাদের এই ডিজাইন করতে কোনো অসুবিধা হবে না। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিও। তো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ঠিক সন্ধ্যে 7টা বাজে। ততক্ষণে তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে। আর এই ডিজাইন করতে গেলে তোমাদের কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। পেপারে প্র্যাকটিস করো, তারপরে পেপার পেস্টিংয়ে প্র্যাকটিস করো, তারপরে কিন্তু মেন কাপড়ে বসাবে। তো বুঝতেই পারলে পেছনে চৌকো আছে, লটকান আছে। এবার কাস্টমার পরে কিন্তু এটা বলবে যে কেমন হয়েছে। তো আজকের মতন আসি, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।